As I explained, this is simply the policy of the Leaf Village. Only those who are authorized can go in. Everyone else, please leave. Do you have any idea how far I traveled to get here? Come on, let us see him just once. Listen, this is the village's policy. Open up! Let us see Naruto! Please, don't push. It's dangerous. He's all that's left. A ton of visitors are asking about him. Suddenly, he's Mr. Popular. Yada yada. これが本物のクズは君だってばよ নারুটোর রাসেনগানের পাওয়ার দেখার পর সাসকে সেখানে প্রচণ্ড পরিমাণে রেগে যেতে থাকে, কারণ সে একবার আবারও নারুটো থেকে প্রচণ্ড পরিমাণে পিছিয়ে গিয়েছে। তারপর এখানে আমরা কাকাশি সেন্সিকে দেখতে পাই, আর অন্যদিকে উরুচিমারুর চামচারা এই ভিলেজের ভিতরে প্রবেশ করে ফেলেছে। কাকাশি সেখানে বসেছিল, আর তখনই সেখানে চলে আসে জিরিয়া সেন্সি। তো আমি জানতাম জিরিয়া সেন্সি আপনি নারুটোকে রাসেনগান শিখিয়েছেন, আর নারুটোকে কি এত শক্তিশালী একটি জুৎসু শেখানো উচিত হয়েছে? জিরিয়া বলতে থাকে তোমারও এটা ভাবা উচিত ছিল সাসকেকে চিদোরি শেখানোর আগে। কাকাশি সেন্সি সাসকেকে একটি জায়গার মধ্যে বেঁধে ফেলে আর বলতে থাকে তো বলো সাসকে, তুমি ইতাচির সঙ্গে প্রতিশোধ বা কেন নিতে চাও? আর এই প্রতিশোধের কারণে কিন্তু অনেক মানুষ আগেই ধ্বংস হয়ে গিয়েছে, তুমি কি ধ্বংস হতেই চাও নাকি? সাসকে বলতে থাকে কাকাশি তুমি এটার মানেই বা কি বুঝবে? তুমি কি তোমার পরিবারের সদস্য কাউকে হারিয়েছো? তবে নিজের চোখের সামনে এটা আমি হারিয়েছি। কাকাশি বলতে থাকে তাদেরকে আমি আগেই হারিয়ে ফেলেছি। একথা শুনে সাসকে এখানে চমকে যায়, বাট এতটাও বেশি একটা চমকায় না। সাসকে তখন বলতে থাকে যেটাই হোক আমি আমার পরিবারের প্রতিশোধ নিয়েই ছাড়বো। কাকাশি বলতে থাকে যেটা তোমার ইচ্ছা মনে হয়, বাট আপাতত নারুটোর সঙ্গে ফাইট কেন করেছো? আর তখন আমাদের সাসকে এখানে কিছুই বলে না, কাকাশি তাকে শুধরানোর জন্য বলে আর বলতে থাকে তুমি যে রাস্তায় হাঁটতেছো এটা মোটেও ঠিক হবে না, আর এখান থেকে চলে যেতে থাকে। সাসকে এখানে চিন্তা করে তার এখন কি করা উচিত। সে কি নারুটোর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে, আর নাকি তার ভাইকে মারার জন্য এই ভিলেজ ছেড়ে চলে যাবে? তখনই উরুচিমারুর 4 জন নিনজা এখানে চলে আসে। সাসকে বলতে থাকে তোমরা কারা, এবং তারা নিজেদের নাম বলতে থাকে। তারই সঙ্গে সঙ্গে সাসকের উপরে হামলা করে দেয়। খুবই সহজে সাসকে তার 4 জনকে হারিয়েছিল, কিন্তু তারা 4 জন ছিল এখানে সাবস্টিটিউশন জুৎসু। তারা অরিজিনাল 4 জন সাসকের পিছনে ছিল। তারা তখন সাসকেকে বলতে থাকে যে উরুচিমারু তাদেরকে পাঠিয়েছে বরং সাসকেকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, যাতে সাসকে উরুচিমারুর কাছ থেকে ট্রেনিং নিয়ে আরো পাওয়ারফুল হতে পারে, তার ভাইয়ের কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। সাসকে তখন তাদের প্রত্যেকের উপরে হামলা করতে থাকে। সাসকে তখন তাদের কাউকে এখানে ভালোভাবে হারাতে পারে না, আর একটি নিনজা যার নাম ছিল সাকন সে এখানে সাসকেকে একটি কিক মেরে দেয়। সাসকে তখন তাকে 5 মারতে এগিয়ে আসে, বাট সেই সাকন নামে নিনজা এখানে আওয়াজ সৃষ্টি করে, যার কারণে সাসকের কানের মধ্যে কিছু একটি সৃষ্টি হয় এবং সে পিছনে গিয়ে পড়ে। তখনই সেখানে আরো একজন নিনজা চলে আসে যার কিনা মাল্টিপল হ্যান্ড ছিল। সাসকে এখান থেকে জাম্প করে বেঁচে যায়, কিন্তু মোটা টাইপের একজন নিনজা যে কিনা তখনই সেখানে চলে এসে আমাদের সাসকের উপর একটি পাঁচ মেরে বসে। সাসকে এখান থেকে দূরে গিয়ে পড়ে। এদিকে নারুটো এন্ড সাকুরা রামেন খেতে ছিল এবং সেখানে সাকুরার মন প্রচন্ড খারাপ ছিল। সে আমাদের নারুটোকে সকল কিছু বলতে থাকে যে কিভাবে চুনিন এক্সামের সময় উরুচিমারু সাসকের উপরে কার্স মার্ক অ্যাক্টিভেট করে দিয়েছিল এবং তার উপরে কাকাশি সেন্সি কার্স মার্কটাকে সিলও করে দিয়েছিল, কিন্তু গারার সঙ্গে ফাইটের সময় সেই সিলটি আনলক হয়ে গিয়েছে আর সাসকে এখন যে কোনো সময় উরুচিমারুর কাছে চলে যেতে পারে, আর এটা নিয়ে সে চিন্তিত অবস্থায় আছে। নারুটো বলতে থাকে তো এই ব্যাপার তুমি এটা আমাকে আগে জানাওনি কেন? সাকুরা নারুটোকে বলতে থাকে যে সাসকে তাকে এমনটা করতে নিষেধ করেছিল। নারুটো সাকুরাকে পরেশান না হওয়ার জন্য বলে আর বলতে থাকে সাসকে আমাদের ভিলেজ ছেড়ে যাবে না। এদিকেও 4 নিনজা বলতে থাকে আমাদের তো ভাবতেও অবাক লাগছে, উরুচিমারু কি ভেবে তোমার মধ্যে কি বাচ্চাকে নিয়ে যেতে বললো? তো কথা না বলে চলো আমাদের সঙ্গে, উরুচিমারু পার্সোনালি তোমাকে ট্রেনিং দিবে, তাছাড়া সেখানে তুমি আরো শক্তিশালী হয়ে যাবে, এমনকি তুমি তোমার যে ভাই আছে মানে ইটাচি উচিহা তার কাছ থেকেও প্রতিশোধ নিতে পারবে। তো বাচ্চা তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে, কথা বেশি বাড়াবে না। আর তখনই সাসকেন যে কার্স মার্ক এখানে অ্যাক্টিভ করে ফেলে এবং তারই সঙ্গে তাদের উপর হামলা করে দিতে থাকে। আর তখনই সেখানে সাকনি বলতে থাকে তো কার্স মার্ক তোমার কি মনে হয় উরুচিমারু শুধু তোমাকে একাই এটা দিয়েছে? তা আমরাও ব্যবহার করতে জানি, তাড়াতাড়ি উরুচিমারুর কাছে চলো, উরুচিমারু তোমাকে এটা আরো ভালোভাবে ব্যবহার করতে জানাবে। উরুচিমারু যার শক্তি সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই, আর এই ভিলেজের থেকে কি তুমি তোমার শক্তিকে নষ্ট করতে চাও? যদি নিজের স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে এই ভিলেজ ছেড়ে আমাদের সঙ্গে চলে আসো। তো সাসকে ভালো করে শুনে রাখো, এই ভিলেজের মেইন গেটে আমরা তোমার জন্য অপেক্ষা করব। আর এটা বলে তারা এখান থেকে চলে যায়। সাসকে চিন্তা করে তার এখন কি করা উচিত, কিন্তু এটা তো ঠিকই বললো এই ভিলেজে থাকলে সে আর কখনই ইটাচিকে হারাতে পারবে না, আর তাকে এখন নিজের মাকসাদ পূরণ করতে হবে। এদিকে নারুটো এন্ড সাকুরা রামেন খাওয়ার পর যার যার বাসার দিকে চলে যাচ্ছিল, আর এখানে সাকুরার প্রচন্ড পরিমাণে টেনশন হচ্ছিল। আর আমাদের সাসকেকে দেখতে পাই যে কিনা নিজের মাল সামান প্যাকেজিং করে এখান থেকে চলেই যাচ্ছিল। এখানে সাকুরা তখন সাসকেকে দেখে ফেলে এবং সাসকের এখানে গেট আপ দেখে ভালো করে বুঝতে পারে সাসকে ভিলেজ ছেড়ে চলে যাচ্ছে।
সাকুরা তখন বলতে থাকে, ও সাসকে তুমি এই দিকে কোথায় যাচ্ছ? তাছাড়া এই রাস্তা তো ভিলেজের বাইরে যায়। আর তখন সাসকে কিছু বলে না। তখন সাকুরা এখানে কাঁদতে থাকে, কারণ সে ভালো করে বুঝতে পারে এখানে আমার সাসকে কোথায় যাচ্ছে। সাকুরা বলতে থাকে, তুমি সবসময় কথা কম বলো কেন? তাছাড়া আমাকে সবসময় ইগনোর করে কেন চলো? তাছাড়া তুমি যদি ভিলেজ থেকে চলে যাও তাহলে আমি সম্পূর্ণভাবে একা হয়ে যাব। এই কথা শুনে আমাদের সাসকে বলতে থাকে, এটা আমার কিছু যায় আসে না, সো আমার রাস্তা থেকে তাড়াতাড়ি সরে দাঁড়াও, তুমি আমার জন্য এখানে একটা বোঝা ছাড়া আর কিছুই না। সাকুরা তখন বলতে থাকে, আমি বুঝতে পারছি তোমার পরিবারের সঙ্গে কি হয়েছে, কিন্তু এটার জন্য তুমি এমনটা করতে পারো না। তখন সাসকে এখানে সাকুরার পিছনে চলে আসে এবং তাকে বলতে থাকে, তো আমার রাস্তার মধ্যে আসার চেষ্টা কখনোই করবে না, এবং তার উপর একটি হামলা করে তাকে এখানে অজ্ঞান বানিয়ে দেয়। এবং সাসকে চলে যায় ওই 4 নিনজার কাছে। সেই নিনজারা সাসকের কাছে ক্ষমা চায় এবং সাসকের সঙ্গে এর আগে যে আচরণ করেছে তার জন্য তাকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে। সাসকে এতে কিছুই যায় আসে না, আর এভাবেই সাসকে চলে যেতে থাকে ওরোচিমারুর কাছে। তার পরবর্তী দিন আমরা দেখতে পাই যে সকাল হয়ে গিয়েছে। 2 জন নিনজা সাকুরাকে ওই অবস্থায় দেখতে পায় এবং তার পরবর্তীতে সাকুরার এখানে হুঁশ ফিরে আসে এবং সে তাদেরকে ভালো করে বোঝাতে থাকে যে সাসকে ওরোচিমারুর কাছে চলে গিয়েছে। তারা তাড়াতাড়ি লেডি সুনারের কাছে চলে যায় এবং তাকে এই ব্যাপারটা জানিয়ে দেয়। তো তাহলে ওরোচিমারু উচিহার শক্তি শারিনগানকে পেতে চায়, তাড়াতাড়ি শিকামারুকে এখানে ডেকে বলো। আর শিকামারু এখানে চলে আসে। আর শিকামারু যখন জানতে পারে যে সাসকে চলে গিয়েছে, আর তাকে মিশন দেওয়া হয় সাসকেকে কামব্যাক বা এখানে ফিরে আনার জন্য। আমরা শিকামারু বলতে থাকে, এটা এখানে প্রচন্ড সহজ হবে যদি সাসকে এখানে একা থাকে। লেডিস নোডে বলে সাসকের সঙ্গে এখানে 4 জন নিনজা রয়েছে। শিকামারু বলতে থাকে, তাহলে তো আমাদের একটি নিনজাদের টিম দরকার। আমাদের লেডিস নোডে বলে আমরা এমনটা করতে পারবো না, আমাদের ভিলেজে হামলা করার পরবর্তীতে অনেকজন নিনজা অলরেডি আহত হয়ে আছে, তাছাড়া বাকি সকল নিনজারা মিশনে আছে। তো তোমাকে গেরিন লেভেলের নিনজাদেরকে নিয়ে যেতে হবে, আর তাড়াতাড়ি যাও, এখানে বেশি একটা সময় এখানে নষ্ট করলে চলবে না। শিকামারু বলতে থাকে, তো আমি বুঝতে পেরেছি মিশনটা অনেক কঠিন হবে, বাট আমি একজনকে নিয়ে যেতে চাই। আমাদের লেডিস নাটে বলে, তো তুমি তার কথা বলছো না তো? আর গাইস, এরা এখানে নারুটোর কথা বলছিল। নারুটো বলতে থাকে, কি এখানে আমাদের সাসকে চলে গিয়েছে? আর তার রিয়েকশনটা এমন ছিল। শিকামারু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে। আর তখনই আমাদের নারুটো বলতে থাকে, জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আসছি। এবং তারা 2 জন এখানে দৌড়াতে দৌড়াতে যেতে থাকে চৌজির বাড়ির সামনে। চৌজি এখানে ঘুম থেকে ওঠার নামই নিচ্ছিল না। তখনই তারা একটি চিপসের প্যাকেট খুলে ফেলে এবং সকল চিপস খেয়ে ফেলে। এবং লাস্ট চিপটি খাওয়ার আগে চৌজি এখানে চলে আসে এবং সে চিপসটি খেতে থাকে। আরে ভাই, ওটা কারে নিছোস? ওদের এখানে ব্যাটেলের মধ্যে খাওয়া শুরু করে। আর তখনই সেখানে চলে আসে আমাদের কিবা। বলতে থাকে, শিনো আসতে পারবে না, শিনো অলরেডি একটা মিশনে রয়েছে, সো তোমরা আমাকে নিয়ে নাও। তারপর তারা 4 জন মিলে যেতে থাকে। এদিকে আমরা রকলি এবং নেজিকে দেখতে পাই এবং আমরা জানতে পারি রকলির এখানে ফাইনালি সার্জারি সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ সে এখন নিনজা হতে পারবে, বাট এখানে কিছু সময় লাগবে নেজির কাছে। তখন আর তারা সকলে চলে যায় আর নেজিকে সকল কিছু খুলে বলতে থাকে। তখন নেজিও এখানে রাজি হয়ে যায়। নারুটো এখানে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিল, তো চলো সাসকেকে ফিরে আনা যাক। আর এখানে আমাদের শিকামারু বলতে থাকে, এই টিমের লিডার হলাম আমি, তো কেউ এখানে নারুটোর কথা শোনার ভুল মোটেও করবে না। নেজি বলতে থাকে, তো দুশমান তাহলে অনেক প্রচন্ড ভয়ঙ্কর, তাই না শিকামারু? শিকামারু বলতে থাকে, হ্যাঁ। আর নারুটোরও এখানে পাগলা, তো এখানে কোনো আইডিয়াই নেই যে আমরা কার সঙ্গে লড়তে যাচ্ছি। তাছাড়া লেডিস ওনারে আমাকে এই টিমের লিডার বানিয়েছে। তো সবাই আমার প্ল্যান শুনতে থাকো। সবার আগে থাকবে আমাদের কিবা এন্ড আকামারু। তোমাদের গ্রাম শক্তি প্রচন্ড তীক্ষ্ণ, আর এজন্য আমি এই প্ল্যানের মধ্যে তোমাদেরকে সবার আগে রেখেছি। তারপরে থাকবো আমি, যে কিনা সবাইকে এখানে ডাইরেকশন দেব যে কোন দিকে যাওয়া উচিত। আর তারপর থাকবে নারুটো। নারুটোর অবশ্য কোনো কাম কাজ নাই, ওই জন্য ওকে মাঝখানে রাখলাম। সো তার পরবর্তীতে থাকবে আমাদের চৌজি। চৌজি আমাদের সবার থেকে বেশি পরিমাণ শক্তিশালী। আর সবার শেষে থাকবে নেজি, যে কিনা নিজের ব্যাকুগানের মাধ্যমে পিছনের সাইডের নজর রাখবে। তো সকলে নিজের প্ল্যানটা আবার ভালো করে দেখো, যেখানে আমাদের কিবামারু থাকবে সামনে এবং আমি থাকবো এখানে, তারপর নারুটো থাকবে মাঝখানে, যার এখানে ডাইরেকশন থাকবে ডানে, আর আমাদের চৌজি দেখবে বাম সাইডে, আর আমাদের নেজি দেখবে পিছনের সাইডে। এই কথা শুনে সকলে শিকামারুর বুদ্ধির প্রশংসা করতে থাকে। শিকামারু বলতে থাকে, সাসকে আমার কাছে তেমন কেউ না, তাছাড়া সাসকে আমার তেমন ভালো বন্ধুও নয়, তাছাড়া আমি তাকে পছন্দ করতাম না, কিন্তু যে করেই হোক নিজের জীবনের বিনিময়ে হলো আমরা তাকে আবারও ভিলেজে ব্যাক আনবো, কারণ এটাই হচ্ছে আমাদের নিনজা ওয়ে, আর এটাই হলো আমাদের আজকের মিশন। কিবা বলতে থাকে, তো শিকামারু এখানে জুনিন হওয়ার পর তোমার মাথার মধ্যে কিছুটা বুদ্ধি এসেছে। তখন এখানে সাকুরা চলে আসে, আর আসার পর এখানে কাঁদতে থাকে। আর এর জন্য কিন্তু সবাই সাকুরাকে খালি ইউজলেস বলে ডাকতে থাকে। আর নারুটোকে বলতে থাকে যে করেই হোক সাসকেকে ব্যাক আনার জন্য। নারুটো এখানে সাকুরাকে ওয়াদা করে গাড়ির সঙ্গে চলে যেতে থাকে। অন্যদিকে সাসকে এবং ওই নিনজারা ওই জঙ্গলের অর্ধেক প্রান্তে পৌঁছে গিয়েছিল। তখনই সাকন বলতে থাকে, তো সাসকে আমরা এখন আগে যেতে পারবো না, আগে যাওয়ার আগে তোমাকে এই ওষুধটি খেতে হবে এবং এটা খাওয়ার পরবর্তীতে তুমি মারা যাবে। সাসকে বলতে থাকে, আমি এমনটা কেন করব? আর তখন সাকন বলতে থাকে, এই ওষুধটি খাওয়ার পর তোমার কার্স মার্ক আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাবে, আর আমরা এটাই চাই যে তুমি শক্তিশালী হয়ে যাও, কিন্তু চিন্তা করো না, তুমি
তুমি এখানে মারা যাওয়ার আগেই আমরা তোমাকে একটি ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলবো, আর এখানে বইয়ের কিছু নেই, আমরা তোমাকে তাড়াতাড়ি সিল করে ওরোচিমারুর কাছে নিয়ে চলে যাব। আর তখন সাসকে বলতে থাকে, আমাকে এখন তোমাদের মতো নিনজার উপর ভরসা করতে হবে? ওই বাচ্চা, চিন্তা করো না, এখানে কথা যখন উঠে ব্যারিয়ার জুটসু তখন ওইটাতে আমাদের থেকে ভালো আর কেই বা হবে। তাছাড়া আমরা কিন্তু ওরোচিমারুর কাছ থেকে ট্রেনিং নিয়েছি, এটা ভুলে যেও না। তারপর সাসকেও ওষুধটি খেয়ে ফেলে, যার কারণে তার কার্স মার্ক এখানে অ্যাক্টিভ হয়ে যায়। সেই নিনজারা এখানে চারপাশ একটি ব্যারিয়ার বানিয়ে ফেলে, সাসকে কেউ বক্সের ভিতরে বন্দি করে ফেলে। ওখানে ব্যারিয়ারের মাধ্যমে সাসকেকে আটকে দেওয়া হয়। এদিকে আমাদের দেখতে পাই কিছু জুনিন লেভেলে নিনজা নিজের মিশন কমপ্লিট করে ভিলেজে পৌঁছাচ্ছিল। তখনই টেনমা, যে কিনা জুনিন এক্সামের ইনস্ট্রাক্টর ছিল, সে এখানে চিন্তা করে মনে হইতেছে আমাদের আশেপাশে কোনো নিনজা রয়েছে এবং তারা আমাদের এই ভিলেজের নয়, এবং তারা চেক আপ করার জন্য সেখান থেকে চলে যায়। তখনই এই নিনজারা বুঝতে পারে কিছু জুনিন তাদের দিকে আসছে এবং তারা তাদের মুখোমুখি হয়, এবং এতে তারা ভালো করে বুঝতে পারে এই চারজন নিনজারাই হোকাগের চারিদিকে ব্যারিয়ার বানিয়েছিল, এবং টেনমা সেন্সি এটা ভালো করে বুঝতে পেরে তাদের উপরে হামলা করে দেয়। তারই সঙ্গে সেই চারজন নিনজা নিজেদের কার্স মার্ক এখানে অ্যাক্টিভ করে দেয়, আর এখানে ব্যাটেল শুরু হয়। তাদের অন্য দুজন সাথী বুঝতে পারে যে ওরা এখনো ব্যাক করেনি, এর জন্য তারাও তাদের পিছু করতে থাকে, এবং সেখানে গিয়ে তাদেরকে ঘায়েল অবস্থায় দেখতে পায়। তাড়াতাড়ি সেজনে তাদেরকে হিল করতে থাকে, এবং তাদের কাছ থেকে জানতে পারে যে সাসকেকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে কিবা বলতে থাকে, আমি সামনে একটি ফাইটের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে আমাদের মতো কেউ এখানে সাসকেকে বাঁচানোর চেষ্টা করেছে। শিকামারু বলে, তো ওটা ফলো করতে থাকো। নারুটো বলতে থাকে, আমাদেরকে এখন তাড়াতাড়ি সাসকেকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি ওদের কাছে চলো। বাট কিবা বলতে থাকে, নারুটো চুপ করো, আমরা এখন শিকামারুর কথা অনুযায়ী চলবো, শিকামারু আমাদের কিন্তু লিডার। আর তখনই তারা সবাই এখানে থেমে যায়। আর নারুটো বলতে থাকে, কি হলো, তোমার থামলে কেন? তখনই আমরা দেখতে পাই গাছের মধ্যে পেপার বোম মিশানো ছিল। এখানে আমাদের শিকামারু বলতে থাকে, নারুটোর কথা অনুযায়ী যদি আমরা আগে ভাবতাম তাহলে এখানে আমরা সবাই মারা যেতাম, কারণ এটা একটি স্পেশাল টাইপ পেপার বোম, যে মাঝখানে যাবে সেই সবার আগে মারা পড়বে। কিবা বলতে থাকে, তো সকলে সাবধানে থেকো, তোমাদের জন্য এখানে আমি মারা পড়তে চাই না। আর সবাই সামনের দিকে অগ্রসর হতে থাকে। এখানে রাস্তার মধ্যে ট্যাপ বিছানো ছিল, তারা প্রত্যেকটি ট্যাপ এখানে খুবই ভালোভাবে ট্যাকেল করতে থাকে, এবং আমাদের নেজির ব্যাকুগান থাকার কারণে খুবই সহজে এই ট্যাপগুলোকে তারা দেখতে পাচ্ছিল। আর এদিকে নেজি নিজের ব্যাকুগানের সাহায্যে ওই নিনজাদেরকে দেখে ফেলে, আর এই নিনজাদের পজিশন সম্পর্কে শিকামারুকে জানিয়ে দেয়। তারা তখন সেই নিনজাদের কাছে যেতে থাকে, বাট সেখানে একজন নিনজা, যে কিনা রাস্তার মধ্যে কিছু মাকুসার জাল বিছিয়ে রেখেছিল, ওইগুলোর মাধ্যমে সে বুঝতে পারে যে তারা অলরেডি এখানে চলে এসেছে। এদিকে আমাদের নেজি, যে কিনা তাদেরকে ভালো করে দেখতে থাকে, আর বলতে থাকে, তো সাসকে রয়েছে ওই ড্রামের ভিতরে, বাট সে জীবিত কি মৃত এটা আমি দেখতে পাচ্ছি না, কারণ সেটা চারিদিকে ব্যারিয়ার জুটসু বানানো হয়েছে। আর তখনই শিকামারু বলতে থাকে, চিন্তা করো না, সাসকে এখানে জীবিতই আছে, কারণ ওরোচিমারু তো সাসকেকেই চায়, তাই না? আর তখনই সেখানে ওই নিনজাটি হামলা করে দেয়, আর ওই কোনার ব্যাক সাইডে 3টা পেপার বোম লাগানো ছিল, এবং ওইগুলো সেখানে বিস্ফোরণ হয়ে যায়। আর তারই সঙ্গে গাইস আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে, আর যদি পরবর্তী এপিসোড আপলোড হয়ে থাকে অবশ্যই আপনি স্ক্রিনের উপর শো করতেছে। সো সকলকে জানাই গুড বাই।